নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের সকালটা অন্য দিনের থেকে একটুই বেশি সুন্দর। তার কারণ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি খুব জোর বৃষ্টি হচ্ছে, আর আমি আর বোনা বেরিয়ে গেছি ছাতা নিয়ে। ভেবেছি ভিজবো, তো একটু ওয়েট করছি বৃষ্টিটা আর একটু জোরে নামার জন্য। সুবর্ণা আর সুখদেব বৃষ্টিতে ভিজছে। দিদি বলেছিল ভিজবে, এখনো ভিজেনি। এই যে সুবর্ণা পড়ে গেছে চিটপটাং করে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি নেমেই গেছি বৃষ্টিতে ভেজার জন্য। আর জুতোগুলো খুলেও নিয়েছি যাতে ওদের মতো পিছলা পিছলা খেলতে পারি। আর মাথার মধ্যে আমি পলিথিনের ব্যাগ দিয়ে রেখেছি যাতে করে মাথায় জল না লাগে। আর মাথায় জল লাগলে এই মুহূর্তে জ্বরও চলে আসতে পারে, সেটা আমি একদমই চাই না। আর বৃষ্টিতে বেরোলে আমার নাচতেও ইচ্ছে করে ভীষণ। যা করছে সবাই মিলে এখানে স্নান করার জন্য। এই যে সুবর্ণা যে লাফালাফি করছে, ওর প্যান্ট কাদা ভরে নোংরা করে ফেলেছে। আর ওই যে কি আরামসে লাফালাফি করছে, নাচানাচি করছে। এখন 6:20। আজ সারাদিনে আর ভিডিও করিনি। কালকে একটা ভিডিও আপলোড করলাম, সেটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তারপর আজকে একটা করলাম, সেটাতে কপিরাইট আপলোড করলাম, কপিরাইট এসে গেছে। সেজন্য আমার বোনা খুব খুশি হয়েছে। তো সেই জন্য দুঃখে আমার খুবই দুঃখ। কি খেয়েছেন? এখন বিকেলে কে খাবে? তো মনটা ভালো আছে। তো এখন সেজন্য মনটাই খুবই খারাপ হয়ে গেল। বিকেলবেলা ওই যে ফাটুদেরকে ডাকতে গিয়ে ফুলটা নিয়ে খোপায় না চুলের এখানটা রেখেছি। আর এখন বোনা আজকে এগুলো যেন কি বলে, ভুট্টাগুলো ভিজিয়ে রেখেছে। এগুলো দিয়ে কিছু একটা করবে। এই ভুট্টাগুলো অতিরিক্ত রোদে শোকানো হয়ে গেছে, যে কারণে পপকর্ন বানালে হয় না। তো কয়েকটা বোনা রেসিপি দেখেছে, সেগুলো দিয়ে কিছু একটা বানাবে আর কি। আর আমি এখানে নিয়ে নিয়েছি এটা যেন কি, পাঁপড় নিয়েছি। পাঁপড় খেতে ইচ্ছে করছে, বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে না, এখন থেমে আছে। তো সেজন্য ভাবলাম একটুখানি পাঁপড় খাই। পাঁপড় ভাজা পোড়া খেতে তো কিছু ভালো লাগবে, সেজন্য পাঁপড় ভাজা করলাম। আর কালকে না, সেদিন রাত্রেবেলা এগুলো ভেজেছিলাম খাওয়ার জন্য, তো সেগুলোও খাওয়া হয়নি। আর এই যে চিপসগুলো, যেগুলো আমি নিজে বানিয়েছিলাম, সেগুলোও কিছু ভাজবো ভাবছি। এই যে এগুলো বেশি ফোলে না একটা, এখন ভাজবো বসে বসে। সবগুলো ভেজে নিয়েছি, এখন ভাজছি। এটার ভিতরে একটু ম্যাগি মশলা মিশিয়ে দিব, তাহলে একদম পুরো বাজারের চিপসের মতো খেতে হবে। চিপসগুলোতে মশলা দিয়ে দিয়েছি, এখন খেতে ভালো লাগছে। এই যে ফাটু ভাই খাচ্ছে বসে বসে। কেমন হয়েছে রে ফাটু ভাই? ভালো ভালো, ঠিক আছে খা। আর ওই দুইজন এখন পড়াশোনা করছে, তাই খেতে পাচ্ছে। পড়াশোনা শেষ, তাই ও খেতে পাচ্ছে। ওদের শেষ হয়নি, তাই খেতে পাচ্ছে না। তারপর ওদের পড়া শেষ হয়ে যেতে যদি এগুলো বাচ্চে তাহলে খাবে, আর নাইলে নাই। এখানে আমের আচার নিয়ে এসেছি, খেতে ইচ্ছে করছিল। আর এই যে সুখদেবরও নাকি খেতে ইচ্ছে করছিল, সেজন্য নিয়ে এসেছি। আমি সুখদেব আর বোনা বসে বসে খাবো। রাত্রির বাজে এখন 9:36। বোনা এই যে ভুট্টাগুলো ভিজিয়ে রেখেছিল সেই সকালবেলায়, এগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছে। এখন এই ভুট্টা মাখা করবে নাকি। তো সেজন্য এখানে পেঁয়াজ নিয়েছে, সেদ্ধ আলু নিয়েছে, মরিচ কুচি নিয়েছে, আর লেবু নিয়েছে। আলুটা নিয়েছে তার কারণ টমেটোও ছিল না, শসাও ছিল না, সেজন্য এখন বোনা এটাকে মাখবে। তো এখানে এখন ভুট্টাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভুট্টাগুলো বেশ শক্ত ছিল, এখন অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছে। একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। একটু সরষের তেল দিতে হবে এখানে। চাট মশলা লাগবে না? আর দেবে চাট মশলা। আর কি দিবি? লবণ। আর লবণ নিয়ে নিয়েছি। এখানে চাট মশলা এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন লেবুটাকে দিয়ে দিব। পুরোটা দিস না, বেশি টক লাগলে ভালো লাগবে না আবার। তো এখন ভালো মতো এটাকে মিক্স করে নেব। এখন লবণ দে, লবণ। ও লবণ দেওয়া হয়নি, সরি গাইস, লবণ দিতে ভুলে গেছি। আমি অল্পই দিলাম, বেশি দিলাম না, একটুখানি লবণ দিলাম। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা বিট লবণ দিলে ভালো লাগতো, আর অনেক কিছু দিয়েছিল, কিন্তু এত কিছু আমাদের ঘরে আজকে ছিল না, তো তাই নর্মালি
যা যা ছিল তা দিয়েই করেছি। এখন খেয়ে দেখবো কেমন লাগে। এখানে মায়ের জন্য রেখেছি, এটা আমি আর বোনা খাবো, আর সুখদেব আর সুবর্ণার জন্য এটা দিয়েছি। আর এখন জানালা দিয়ে আসবো। ডাকবে দশটা 37 এখন বাজে। চাট তো খেয়ে এলাম, চাট খেয়ে এসে যে এখন এই গল্পের বইটা নিয়ে বসেছি, এটাই পড়বো ভেবেছি। এটা আমি আজকে পড়ছি, আর বোনাকে আজকে সে হুমায়ুন আহমেদের একটা বই বের করে দিয়েছি। দেখা কি নামটা কি হচ্ছে, বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আমার বোনার গল্পের বই পড়ার তেমন একটা অভ্যেস নেই, আমারও নেই, তারপরও আমি মনোযোগ দিয়ে পড়তে পারি, কিন্তু আমার বোনার সেটাও পারে না। তো সেই জন্য ওকে ছোটো বই দিয়েছে, মানে একটাই উপন্যাসের, আর আমি উপন্যাস সমগ্র নিয়ে বসেছি। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। আজকে আমরা একাই থাকবো, সুখদেব আর সুবর্ণার আজকে আমাদের এখানে শোবে না। আমরা তিনজনই সজাগ থেকে থেকে আর কি পাহারা দেবো, কিন্তু আমার এখনই ঘুম পেয়ে যাচ্ছে। আর ভাত খেতে পারবো কিনা জানি না, এখন তো ভাত খাবোই না, প্রশ্নই ওঠে না। এই মাত্র হচ্ছে ভুট্টা খেয়ে এলাম, ভুট্টার চাট না কি বলেন। তো ঘুমানোর কথা অনেক পরে হবে, তো এখন একটু শুয়ে শুয়ে আর কি বইটা পড়ছি। দুপুরবেলা খাওয়ার জন্য ভাত নিয়েছিলাম, সবগুলো ভাত আমি খেতে পাইনি, তো এখন এই ভাতটাই আবার খেয়ে নেব। আর কিছু ভাত এখান থেকে নিয়েও নেব। আর এই তরকারিটা রান্না হয়েছিল দুপুরে, কি কালারফুল লাগছে তরকারিটা দেখতে। তো এই তরকারি খাবো কিনা ভাবছি, এই তরকারিটা দিয়ে খেয়ে নেব। এই তরকারিটাই আমার বেশ ভালো লেগেছে, এটা গতকালকে রান্না করেছিল, তো এই তরকারিটা দিয়ে খেয়ে নেব। ঘড়িতে সময় এখন 11টা 33, খেতে একদমই ইচ্ছে করছে না, তাও কয়েকটা করে খেয়ে আসবো, নয়তো একটু পরে আবার খিদে পেয়ে যেতে পারে। তখন তো ভুট্টার অনেকগুলো ভুট্টা খেলাম, সেজন্যই পেটে খুব একটা খিদে নেই। তারপর আবার ওই যে চিপসও খেয়েছি, তখন অল্প করে কয়েকটা খেয়ে আসি। 12টা 12 এখন বাজে। আমি মশারি টানিয়ে নিয়েছি, আজকে এখানে শুয়ে থাকবো। আজকে আমাদের ঘরে কেউ শুচ্ছে না, আমি মিতো আর মাই আছি, সেজন্য আমার মা ভয় পাচ্ছে। তো বোনাকে বললাম যে বোনা যেন ওই ঘরে মায়ের সাথে থাকে, আমি এখানে সজাগ আছি আপাতত, ফোন দেখছি। এরপর যদি ঘুম পাই তো একটু ঘুমিয়েও নেব। এতক্ষণ তো ভীষণ ঘুম পাচ্ছিল, এখন আর ঘুম পাচ্ছে না, কিন্তু বাড়ির সবাইকে বলা হয়েছে যেন সজাগ টজাগ থাকে। আমার মনে হয় না এখন আর কোনো ভয়ের কিছু আছে। তো দেখি, অবশ্যই তো জেগে উঠবই, ঘুমাবো তো নাই। তো দেখা যাক কটা পর্যন্ত আজকে জাগতে পারি। কালকে তো 2:30 পর্যন্ত জেগেছিলাম, তারপরে বিছানায় শুয়ে শুয়ে 3টা পর্যন্ত মনে জেগেছিলাম, তাই না? আর বোনা এখানে বই নিতে এসছে, এই যে আজকে গল্পের বইটা পড়ে শেষ করবে। এইখানে না ওই ঘরে পড়বে, তাই না? ঠিক আছে, চল টাটা, আমি শুয়ে শুয়ে ভিডিও দেখছি, টাটা। ঘড়িতে সময় এখন 2:36। এখনও আমরা সবাই জেগেই আছি। তো আমি তো এখানে আছি, ওখানে হচ্ছে মা আর বোনা এখনও জেগে আছে। বোনা তো বই পড়ছে, যে বইটা দেখালাম, তো বই পড়ে মনে হচ্ছে আজকেই শেষ করবো। তো আমি এখন ভাবছি একটু ঘুমিয়ে নেবো। আর বাহির থেকে খুব বাঁশি শব্দ পাওয়া যাচ্ছে, মানে বাইরে তো এলাকার ছেলেপুলেরা পাহারা দিচ্ছি। জল তেষ্টাও পেয়ে গেছে, জল আছে কিনা কে জানে। তখন তো খুব একটা ভাত খাইনি, এখন খিদে পেয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন একটু ঘুমিয়ে নেব, জন্য ঘুম পেয়ে যাচ্ছে। ঘড়িতে এখন সময় 4:06। আর আমি ঘুমাবো তো করছি, কিন্তু ঘুম যেন কিছুতেই আসছেই না। তো ফোনের লাইট মানে টর্চ জেলে আর কি আমি ভিডিও করছি, আর একা শুয়ে এখানে হচ্ছে গল্প শুনছিলাম। ফোনে ইউটিউবে যে গল্পগুলো হয় সেগুলো শুনছিলাম, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একদমই ঘুম আসছিল না। ঘড়িতে সময় এখন প্রায় 5টা, ওই 4টা কত যেন দেখলাম, 47 না কত যেন দেখলাম। তো এখন প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, আমি আর জেগে থাকতে পারছি না। 11টা থেকে কয়টা পর্যন্ত জানি ঘুমিয়েছিলাম, 2-1 ঘন্টার মতো। তো এখন হচ্ছে ঘুমিয়ে থাকবো আর কি, শুয়ে পড়বো, আর মানে জেগে থাকতে পারছি না। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না। আজান তো হয়েই গেল, প্রায় সকালই হয়ে এসছে। আর খুব সম্ভবত কালকের রাতটাই যদি আমাদের একটু
মানে আর কি সাবধানে থাকতে হতে পারে। তারপরের দিনই বাবারা চলে আসবে। তো এখন ঘুমলেই একটা। তো টাটা বাই, আবার যেন দেখা পাই।